দাদা তেমনটা নয়, তুমি আর রাধা এইবার বৃন্দাবনবাসীদের অনেক সাহায্য করেছো। তোমাদের দুজনকে ছাড়া এই কাজ সম্ভবই হতো না। কানাই, প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। গুরুদেব আপনি এখানে? কানাই, তোমার সঙ্গে আমার প্রয়োজনীয় কথা আছে। গুরুদেব, আমি কাকা কাকিকে আপনার আসার সংবাদ দিয়ে আসছি। চলো। কিন্তু বিষ্ণুর ওই কুর্ম অবতারকে আমি মারবো কিভাবে? বিষ্ণুর ওই কুর্ম অবতারকে বিনাশ করবার জন্য তোমাকে সাহায্য কেবল অসুর গুরু শুক্রাচার্য করতে পারেন, কারণ তিনি বিষ্ণুর সকল অবতারদের আর তাদের রহস্য খুব ভালো করে জানেন। তাই তিনি তোমাকে বলতে পারেন কুর্ম অবতারের আবশ্যকতা কি ছিল আর তার দুর্বলতাই বা কি। যথাজ্ঞা, যথাজ্ঞা প্রভু। আরো একটা কথা কংস, নিজের শক্তি বারবার অসুরদের দেওয়ার ফলে তোমার শক্তি ক্ষীণ হয়ে যাবে, আর যখন চূড়ান্ত রূপে তোমার যুদ্ধ পরম অবতার শ্রীকৃষ্ণের সঙ্গে হবে, তুমি পরাজিত হয়ে যাবে। সেই জন্য তোমাকে নিজের শক্তিকে সঞ্চয় করতে হবে আর ওই কানাইয়ের শক্তির বিনাশ। গুরুদেব, আপনি যদি পথ না দেখাতেন তাহলে এই জলপ্রলয় সংকট কিছুতেই দূর হতো না। না কানাই, সংকট এখনো দূর হয়নি। গুরুদেব, এ আপনি কি বলছেন? হ্যাঁ কানাই, এই ঘটনার দ্বারা আমি কিছু আভাস পাচ্ছি। কংস তোমার দশাবতার শক্তির বিনাশ করতে চাইছে। কি? আমার দশাবতার শক্তির? হ্যাঁ কানাই, সেজন্যই ও কালকে ওকে নিয়ে এসেছিল। তার অর্থ এটাই গুরুদেব, আমাদের এখন থেকে সচেতন থাকতে হবে গুরুদেব। গুরুদেব প্রণাম। গুরুদেব প্রণাম গুরুদেব। গুরুদেব, আপনি একদম সঠিক সময়ে এসেছেন। গুরুদেব, আমরা সবাই এই সিদ্ধান্ত নিয়েছি যে যেই মৎস্য অবতার জলপ্রলয় থেকে আমাদের রক্ষা করলেন তার মূর্তি স্থাপন করব, যাতে সব সময় আমরা ওনার আশীর্বাদ পাই। নন্দ, এ তো অতি উত্তম সিদ্ধান্ত। আমরা সবাই আরো একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই শুভ কাজ আপনাকেই করতে হবে। কি ব্যাপার? গুরু শুক্রাচার্য এখনো এলেন না কেন? ভগবান, আমি তো ওনাকে শুধু আহ্বানই জানাতে পারি। আমি তো এটাও জানি না যে গুরুদেব শুক্রাচার্য থাকেন কোথায়। শুনেছি কোনো অসুর তাকে মন থেকে ডাকলে উনি তক্ষুনি পৌঁছে যান। আরে ভগবান, তাহলে ডাকুন, আপনি একবার ডাকুন। আরে আপনার কণ্ঠস্বর শুনে উনি নিশ্চয়ই আসবেন। অসুর গুরু শুক্রাচার্য, আমাদের অসুরদের আপনার সাহায্যের প্রয়োজন। আমাদের দর্শন দিয়ে কৃতার্থ করুন। ভগবান কংসের প্রণাম গ্রহণ করুন গুরুদেব। আমায় অসুররা যেখানেই ডাকে আমি সেখানে পৌঁছে যাই। বলো কংস, তুমি আমায় কেন ডাকলে? আপনি এত দূর থেকে এসেছেন, আগে একটু বিশ্রাম করে নিন। আমি এখানে বিশ্রামের জন্য আসিনি কংস, তোমার কি প্রয়োজন বলো। আমার তো একটাই লক্ষ্য গুরুদেব, ওই চক্রধারী বিষ্ণুর বিনাশ। বিষ্ণুর বিনাশ সম্ভব নয়, সে কথা ভুলে যাও। এ কি বলছেন? আপনি আমাদের অসুরদের গুরু। সেই কারণেই বলছি, যে যে বিষ্ণুকে হত্যা করবার পরিকল্পনা করেছে তারই বিনাশ ঘটেছে। ঠিকই বলেছেন। বিনাশ না হোক, ওর শক্তি তো কম করতেই পারি। তুমি ঠিক কি বলতে চাইছো? সমুদ্র মন্থন আপনার সম্মুখে হয়েছিল, আর বিষ্ণুর ওই কুর্ম অবতারও আপনার সম্মুখে এসেছিল। হ্যাঁ কংস, আমি এই সমস্ত ঘটনার সাক্ষী ছিলাম। আমি ওই কুর্ম অবতারকে বিনাশ করতে চাই,
এমন কোন পথ বলুন যাতে ওই বিষ্ণুর একটা অবতারের বিনাশ করতে পারি। দেখো কংস, আমি সে কথা জানি না তুমি কুর্মাবতারকে বিনাশ করতে পারবে কি পারবে না, কিন্তু আমি অসুর গুরু হওয়ার সুবাদে আমি তোমাকে সাহায্য অবশ্যই করব। তোমায় সমুদ্র মন্থনের সমস্ত রহস্য আমি জানাবো। এবার তো আমার আতিথ্য স্বীকার করুন গুরুদেব। আপনার চরণ ধুলি লাভ করে আমার এই কংসমহল আজ ধন্য হয়ে যাবে। বলো মৎস্য অবতার শ্রীহরির জয়! বলো মৎস্য অবতার শ্রীহরির জয়! আজ থেকে ভগবান বিষ্ণু এখানে মৎস্য রূপে স্থাপিত থাকবেন এবং সকলকে রক্ষাও করবেন। বলুন গুরুদেব, বিস্তারিতভাবে বলুন কিভাবে ঘটেছিল এই ঘটনা, কারণ আমি সেই অতীতের সূত্র ধরেই বিনাশ করতে চাই কানাইয়ের ভবিষ্যৎকে। সমুদ্র মন্থনের সব থেকে বড় অবদান ছিল মন্দার পর্বতের, যাকে আজকের দিনে খুব কম গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যদি সেই সময় মন্দার পর্বত সহযোগিতা না করত, তাহলে সমুদ্র মন্থন কখনোই হতো না। মন্দার পর্বত, তার কেমন সহযোগিতা? যখন দেবতা ও অসুরদের মধ্যে সন্ধি হয়, তখনই সমুদ্র মন্থনের কথা ভাবা হয়। কিন্তু সে সময় কেউই বুঝতে পারছিল না সমুদ্র মন্থন কিভাবে হবে। এত বিশাল সমুদ্র মন্থনের জন্য তারই মতন বিশাল মন্থন দণ্ডের প্রয়োজন ছিল। তখন বিষ্ণু সমেত সকল দেবতাগণ মন্দার পর্বতের কাছে পৌঁছয়। হে মন্দার পর্বত, আপনি প্রকট হন। প্রণাম প্রভু, সাক্ষাৎ আপনি এখানে? হে মন্দার, দেবতা আর দানবেরা একসঙ্গে মিলে সমুদ্র মন্থন করতে চলেছে, আর তা আপনার সহায়তা ছাড়া সম্ভব নয়। প্রভু, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? হে মন্দার, আমরা এই সমুদ্র মন্থনে আপনাকে মন্থনদণ্ড বানাতে চাই। কিন্তু প্রভু, মন্থনদণ্ড হওয়ার অর্থ তো এই যে এর ফলে আমার সম্পূর্ণ রূপ পরিবর্তন হয়ে যাবে, আমার অস্তিত্বই বিনষ্ট হয়ে যাবে। এর ফলে দেবতা এবং অসুরেরা সমুদ্রে লুকিয়ে থাকা বহুমূল্য রত্ন লাভ করবে। কিন্তু এর ফলে আমার কি লাভ হবে প্রভু? হে মন্দার, আপনি কি চান বলুন? প্রভু, আমার ইচ্ছা এই যে আমি যেন পর্বতরাজ হই, এই সংসারে আমি যেন দেবতার মর্যাদা পাই, আমি যেখানে ইচ্ছা থাকতে পারি। হে মন্দার, আপনি বিশ্বাস করুন, আপনার সব ইচ্ছে পূর্ণ হবে। প্রণাম। বিষ্ণু আশ্বাস দেওয়ার পর মন্দার পর্বত জানিয়ে দেয় সে রাজি। আর স্বয়ং বিশ্বকর্মা মন্দার পর্বতকে দণ্ডের রূপ দিয়ে সমুদ্রের মধ্যে স্থাপন করে। গোয়ালা আবার কোথায় চলে গেল? নন্দরানী, প্রসাদ বিতরণ আরম্ভ করো। হ্যাঁ গুরুদেব। কাকি দাও, আমি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। রাধামা, জানো, যখনই প্রসাদ দেওয়ার সময় হয়, জানি না কানাই কোথায় চলে যায়। এটা শুধু আজ নয়, ওর বরাবরের স্বভাব। খাবার পরিবেশনের সময় ঠিক চলে আসবে। আচ্ছা, এই ব্যাপার, তাহলে আমিও তাই করছি।
গোয়ালা, এই প্রথম প্রসাদ তোমার জন্য। যখন তুমি আসবে তখন তুমি এটা গ্রহণ করবে। এবার সবাই প্রসাদ পাবে। এই নাও দাদা। তাও রাধামা, আমি বিতরণ করে দিচ্ছি। নাও। যশোদা কাকি বলছিল আসলে এই গোয়ালা ভোগ প্রসাদ দেবার সময় কোথায় চলে যায়। কিছু তো আছে যা আমি জানি না, কিন্তু গোয়ালার রহস্য রাধা জানবে না। এটা কি করে হতে পারে? আমাকে জানতেই হবে। আমি চলে এসেছি আমার ভক্তদের ভোগ গ্রহণ করতে। আজ আমি দেখব কোন কোন ভক্ত কি কি ভোগ দিয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সব সুস্বাদু ভোজন, লুচি, মাখন, মিষ্টি। আজ দেখব কোন ভক্ত আমায় কত ভক্তি ভরে ভোগ দিয়েছে। নারায়ণ নারায়ণ। প্রভু, নন্দলাল নিজের ভক্তদের খুবই ভালোবাসে। ও কখনোই নিজের ভক্তদের ভুলে যায় না। সংসারের যে কোনো স্থানে যে কোনো কাজ হোক না কেন, ও ভোগ দেওয়ার সময় স্বয়ং উপস্থিত হয় সেখানে। আপনি সত্য বলেছেন দেবর্ষি, ভক্তের মধ্যেই ভগবানের অস্তিত্ব। কানাইকে তার ভক্তদের ভোগ স্বীকার করতেই হবে দেবর্ষি, কারণ আমি সবসময় আমার ভক্তদের উদ্ধার করার জন্য ব্যাকুল হয়ে থাকি। নারায়ণ নারায়ণ। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। সব ভোগ প্রসাদ তো এসে গেছে, কিন্তু এখনো সেই ভোগ আসেনি যার জন্য আমি অপেক্ষা করছি। আজ আবার আমার দেরি হয়ে গেল। কাল বৃষ্টি হয়েছিল, তাই কাঠগুলো ভিজে আছে। এখন এতে উনুন কি করে ধরাবো? ভোগ প্রসাদ বানাবো কি করে? প্রভুর খিদে পেয়েছে হয়তো, আমার জন্য অপেক্ষা করে আছেন। যাই হোক না কেন, আমাকে ভোগ প্রসাদ দিতেই হবে। প্রভু, আমাকে ক্ষমা করুন। আজ আমি আপনার জন্য এই কাঁচা খিচুড়ি এনেছি, কিন্তু আপনার এই ভক্ত যা জোগাড় করতে পারে তাই ভোগ দেয়। দয়া করে আমার এই ভোগ গ্রহণ করুন, গ্রহণ করুন প্রভু। পূর্ণ ভক্তিভাবে প্রস্তুত করা এই ভোগ সংসারের সব থেকে সুস্বাদু ভোগ। এটা আমি এই ভোগ গ্রহণ করছি। নারায়ণ নারায়ণ। প্রভু, একটা কথা কিছুতেই বুঝলাম না, এত সুস্বাদু ভোজন ছেড়ে কানাই এই অর্ধেক সেদ্ধ খিচুড়ি কেন খাচ্ছে? প্রভু, এমন কি রহস্য আছে এর মধ্যে? আমি আপনাদের ভোগও গ্রহণ করলাম। নারায়ণ নারায়ণ। দেখুন প্রভু, কানাই প্রসন্নতার সঙ্গে ওই ভোগ গ্রহণ করছে। ওই খিচুড়ির মধ্যে
এমন বিশেষ কি রয়েছে প্রভু? দেবর্ষি, কানাই ভোগের জন্য নয়, বরং ভক্তির জন্য ক্ষুধার্ত। ও কেবল এটাই দেখে যে ভোগ কতটা ভক্তিভরে বানানো হয়েছে। নারায়ণ নারায়ণ। প্রভু, কে এই ভক্ত যার খিচুড়িতে এত ভক্তি রয়েছে? কর্মাবাই, তোমার থেকে সুস্বাদু ভোগ সংসারের আর কেউ নিবেদন করেনি। যে ভক্তি ভাব এই ভোগে রয়েছে ততটা তো সংসারের 56 ভোগেও থাকে না। তাই তোমার ভক্তি আমার কাছে সর্বোপরি। তাই তোমার দেওয়া ভোগ আমার কাছে সর্বশ্রেষ্ঠ। নারায়ণ নারায়ণ। প্রভু, কে এই কর্মাবাই? আমার এক পরম ভক্ত, যে আমার ভক্তি বিনা আর কিছুই দেখতে পায় না দেবর্ষি। তার কাছে আমার ভক্তি সর্বোপরি। দেবর্ষি, ও কখনোই এটা নিয়ে চিন্তিত হয় না যে আমায় সে কি ভোগ অর্পণ করবে আর কেমন ভাবে তা বানাবে। ও কেবল আমার ভক্তিতে লীন হয়ে থাকে। নারায়ণ নারায়ণ। ধন্য এই কর্মাবাই, আর ধন্য তার ভক্তি প্রভু। নারায়ণ নারায়ণ। কংস, দেবতারা মন্দার পর্বতকে মন্থন দণ্ড হতে রাজি তো করালো, কিন্তু সেই দণ্ড রাখবার জন্য একটি আধারের প্রয়োজন ছিল। এমন এক আধার যার উপর দণ্ডরূপী পর্বত ঘুরতে পারে। তখন দেবতাগণ বিষ্ণুর কাছে যায়। প্রভু, মন্থনের জন্য দণ্ড তো তৈরি হয়েছে, কিন্তু তা ঘুরতে পারছে না। এখন আপনিই এর কোনো উপায় বের করতে পারেন। হে দেবতাগণ, তার জন্য আমাকে কূর্ম অবতার ধারণ করতে হবে। তবেই এই সমুদ্র মন্থন সম্ভব হবে। আর তারপরেই বিষ্ণুর কূর্মাবতার ওই বিরাট মন্দার পর্বতকে পিঠে ধারণ করল। এরপরেই সমুদ্র মন্থন আরম্ভ হল। কংস, সমুদ্র মন্থনে সবার প্রথমে উঠে এলো কালকূট বিষ, যা শিব ধারণ করলেন। তারপরে যেসব রত্ন উঠল তা দেবতা এবং অসুররা ভাগ করে নিল। আর এসবের পরে মন্দার পর্বতের ইচ্ছে পূরণ হবার আগেই সমুদ্র থেকে অমৃত উঠে এলো, জীবনের সত্য অমৃত নিয়ে আপনাদের সামনে উপস্থিত। যাকে পাওয়ার জন্য অসুর এবং দেবতাদের মধ্যে প্রচন্ড যুদ্ধ বাঁধল, আর সবাই মন্দার পর্বতকে ভুলে গেল। কোথায় গেলেন দেবতাগণ? অসুরগণ, আপনারা কোথায়? আমাকে দেওয়া প্রতিশ্রুতি সম্পূর্ণ করুন। ঠিক আছে, আপনারা তাহলে আমাকে উত্তর দেবেন না? আপনারা সকলে আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। হে দেবতাগণ, আমি যখনই সুযোগ পাব আমি এই প্রতারণার প্রতিশোধ অবশ্যই নেব। সেই সময় থেকেই মন্দার পর্বত দেবতাদের বিরুদ্ধে চলে গেল। তার সঙ্গে হওয়া বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সে আজও অপেক্ষা করছে। বুঝতে পেরেছি গুরুদেব। বিষ্ণুর ওই কূর্ম অবতারকে বিনাশ করার জন্য মন্দার পর্বতই আমাকে সাহায্য করতে পারে, আমার উদ্দেশ্য পূরণ করতে পারে। এবার ভগবান কংস করবে ওই মন্দার পর্বতের সঙ্গে ন্যায় বিচার। আজ ওই গোয়ালা আসুক, কিছুতেই ওকে আমি ছাড়বো না। পুরো বৃন্দাবন খুঁজলাম, কিন্তু ওই গোয়ালাকে কোথাও পেলাম না। কখনো না কখনো তো ফিরে আসবে, যাবে আর কোথায়? আরে গোপী নিয়ে তো রেগে আছে কেন? আবার আমি কি করলাম? গোয়ালা, কি হয়েছে গোপিনী? তুমি
এখনো বর্ষানায় যাওনি? গোয়ালা, আগে তুমি এটা বলো যে কোথায় ছিলে? মৎস্য দেবতার মূর্তি আজ স্থাপন করা হয়েছে। আমি তোমার জন্য প্রসাদ নিয়ে অপেক্ষা করছিলাম, আর উল্টে তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি বর্ষানায় কেন যাইনি। গোপিনী, আমি তো শুধু বনে ঘুরতে গিয়েছিলাম, কারণ অনেকদিন ওদিকে যাওয়া হয়নি তো তাই। আবার মিথ্যে! আজকে আমি তোমার মিথ্যে সবাইকে বলে দেবই দেব। ভগবান, স্থান তো এটাই। গুরু শুক্রাচার্যের কথা অনুযায়ী সমুদ্র এই স্থানেই মন্থন করা হয়েছিল, তাই না? তার মানে মন্দার পর্বত এই জলের নিচেই লুকিয়ে আছে, তাই না ভগবান? ডাকো ভদ্রাক্ষ, ডাকো মন্দার পর্বতকে। কাকি, যশোদা কাকি, কাকি, তুমি এসে তোমার কানাইকে তো দেখো। হ্যাঁ রাধামা, কি হয়েছে? কাকি, আমি এত ভালোবেসে ওর জন্য প্রসাদ রেখেছিলাম, আমি নিজে এখনো প্রসাদ খাইনি। আর জানি না ও কার কাছ থেকে প্রসাদ খেয়ে এসেছে।